মন্দিরময় পুরনো শহর তীর্থরাজ অমরকণ্টক। সেখানে ভারতের দুই উল্লেখযোগ্য পর্বত বিন্ধ্য এবং সাতপুরা মিলিত হয়েছে মৈকাল পর্বতের সঙ্গে। এখানেই উৎপত্তি নর্মদা এবং সোন নদীর। আজ তোমাদেরকে নিয়ে যেতে চলেছি নর্মদা নদীর উৎপত্তি স্থল নর্মদা উদ্গম মন্দিরে। আগের পর্বে বলেছিলাম আমাদের ধর্মশালা থেকে নর্মদা উদ্গম মন্দির 3 মিনিটের হেঁটে আসার পথ। আর এও বলেছিলাম যে আমাদের অমরকণ্টক পৌঁছাতে বিকেল হয়ে যায়। সন্ধে 7টার সময় মন্দিরে আরতি হয় এমনটাই আমরা শুনেছিলাম, তাই আমরা 7টার মধ্যে মন্দিরে চলে এসেছিলাম। এসেই যেন চোখটা ধাঁধিয়ে গেল। বৈদ্যুতিক আলোতে যদি এতটা সুন্দর লাগে তাহলে সূর্যের আলোয় না জানি কতটাই না সুন্দর লাগবে। এখন তোমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি নর্মদা মন্দির। এছাড়াও এই পুরো মন্দির কমপ্লেক্সটির ভেতরে মোট 27টি মন্দির রয়েছে। সাধারণত নদীর উৎসস্থল বলতে আমাদের কল্পনায় যেমনটা আসে, নর্মদা নদীর উৎসস্থল কিন্তু তেমনটি নয়। সম্পূর্ণ মন্দির কমপ্লেক্সের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। মাঝখানে রয়েছে নর্মদা কুণ্ড, অর্থাৎ যে স্থান থেকে নদীর উৎপত্তি, সেটিও তোমাদেরকে দেখাবো। এখন যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটিই হলো নর্মদা মন্দিরে প্রবেশ করার মূল পথ। এই নর্মদা মন্দিরের একদম পাশেই রয়েছে শ্রীরামের মন্দির। নর্মদা মন্দিরের একেবারে উল্টো দিকে রয়েছে গজরাজ হাতির মূর্তি। এই গজরাজ হাতির মূর্তির পায়ের ফাঁকা দিয়ে যদি কেউ গলতে পারেন তবে মা নর্মদাকে সাক্ষাৎ প্রণাম করা হয় এবং মা তার সকল পাপ হরণ করেন। এবং যে ব্যক্তি এই কাজ সুসম্পন্ন করতে পারেন তিনি মহাপুণ্যের অধিকারী হন। মন্দিরের পুরোহিত মশাই এমনটাই বলছিলেন। তবে আমার মতো মোটা মানুষেরা এই পুণ্যের অধিকারী হতে পারবেন না, তাই সেই পুণ্য লাভের চেষ্টাও করিনি। তবে দেখছিলাম অনেকেই বেশ মজার সাথে এই পুণ্য লাভ করছেন। নর্মদা মন্দিরের একেবারে উল্টো দিকেই রয়েছে নর্মদা কুণ্ড, যেখানে রয়েছে মা নর্মদার একটি মন্দির এবং তার সঙ্গে রয়েছে নর্মদেশ্বর মহাদেবের মন্দির। নর্মদা কুণ্ডটি 12 ফিট গভীর এবং এই 12 ফিট নিচেই রয়েছে নর্মদেশ্বর মহাদেব। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় যে গরল উঠেছিল সেই গরল গ্রহণ করেছিলেন মহাদেব। সেই গরলের কারণেই তার কণ্ঠ হয় নীল এবং সেই কারণেই তার নাম হয় নীলকণ্ঠ। বিষক্রিয়ার কষ্টে তিনি সমগ্র ত্রিভুবন ঘুরতে শুরু করেন। শেষে উপস্থিত হন মৈকাল পর্বতে। এখানেই তিনি সমাধিস্থ হন। সেই সময় তার কপাল এবং কণ্ঠ থেকে শ্বেদ অর্থাৎ ঘাম নিঃসৃত হয়ে ভূমি স্পর্শ করে এবং জন্ম নেন শিবদুহিতা নর্মদা। সন্ধে 7টা থেকে একাধিকবার আরতি হয় নর্মদা উদ্গমে। সর্বশেষ আরতি হয় রাত্রির 8টা থেকে 8:30টার মধ্যে, সেটি হয় মূল মন্দিরে। বাকি সব আরতি মিস করলেও এই আরতিটা কিন্তু মিস করো না। এরপরে মন্দির কপাট বন্ধ হয়ে যায় আর খোলে ভোর 6টার সময়। পরের দিন ভোর হতেই আমরা আবার চলে এলাম নর্মদা মন্দিরে। আজকে আমরা পুজো দেব। মন্দিরের একদম বাইরের দিকে রয়েছে জুতো রাখার জায়গা। এখানে তোমরা জুতো মোজা সব রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো। আর এখানে মন্দিরের উল্টো দিকে যতগুলো গাছ তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু রুদ্রাক্ষ গাছ। মন্দির কমপ্লেক্সের বাইরেই প্রচুর ডালার দোকান আছে, সেখান থেকে তোমরা ডালা কিনে মন্দিরে পুজো দিতে পারো। সকালবেলা যখন মন্দিরে এলাম এক অপরূপ দৃশ্য চোখে পড়ল। সাদা সাদা মন্দিরের চূড়াগুলি যেন ঝকঝক করছে সূর্যের আলোয়। চোখ ঝলসে যাওয়ার উপক্রম। অপূর্ব সুন্দর লাগছিল সব কিছু। সাদা সাদা উঁচু মন্দিরের চূড়াগুলির ওপর সূর্যের আলো পড়ে যেন জ্যোতির্ময় করে তুলেছে জায়গাটিকে। এই মন্দিরের প্রবেশদ্বারের সামনে বেশ আরও অনেকগুলি মন্দির রয়েছে, যেমন শ্রীরামের মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, হনুমান মন্দির, গণেশের মন্দির, নাগদেব নাগদেবীর মন্দির, দুর্গা মন্দির, বাসুদেব মন্দির। আরও অনেক ছোটোখাটো মন্দির রয়েছে এই জায়গাটিতে। এছাড়াও আরও অনেকগুলি মন্দির রয়েছে মন্দির চত্বরের ভেতরে। সেই সবকটা মন্দিরই তোমাদেরকে দেখাবো। আর মন্দিরের কাছে একটি যজ্ঞকুণ্ডও রয়েছে, এখানে যজ্ঞ হয়। সেই দিন সকালবেলায় মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল। সবাই এসেছিলেন মন্দিরে পুজো দিতে এবং গজরাজের কাছেও এসেছিলেন তাদের পুণ্য লাভের জন্য।
অমরনাথের কণ্ঠ থেকে উৎপন্ন হলেন নর্মদা, তাই এই স্থানের নাম হল অমরকণ্টক। মহাদেবের ধ্যান ভঙ্গ হওয়ার পর চক্ষু উন্মিলিত করে তিনি নিজ কন্যাকে দেখলেন, আর আনন্দে ভরে উঠল ওনার মন। তাই নিজ কন্যার নাম রাখলেন নর্মদা, অর্থাৎ যিনি আনন্দ দান করেন। এই নর্মদা উদ্গম স্থলেই রয়েছে 51 শক্তিপীঠের অন্যতম কালমাধব শক্তিপীঠ। সতী বিয়োগের যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন মহাদেব সতীর দগ্ধ শরীর নিয়ে সমস্ত ত্রিভুবনে তাণ্ডব করছিলেন, তখন ত্রিভুবনকে রক্ষার জন্য শ্রী বিষ্ণু সতীর দেহকে 51টি খণ্ডে পরিণত করে। সেই 51টি খণ্ড যেখানে যেখানে ভূপতিত হয় সেখানে সেখানে গড়ে ওঠে শক্তিপীঠ। এখানে দেবীর বাম নিতম্ব পতিত হয়েছিল। এখানে দেবী ভদ্রকালী রূপে পূজিতা এবং মহাদেব অসিতাঙ্গ রূপে। এখানে সূর্যদেবেরও একটি মূর্তি রয়েছে। নর্মদা কুণ্ডকে ঘিরে রয়েছে সূর্যকুণ্ড, যা আদিগুরু শঙ্করাচার্য দ্বারা নির্মিত। এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে, তাই সাবধান, হাতে কোনো ব্যাগ থাকলে কিন্তু ওরা নিয়ে নিতে পারে। এই হলো সেই নর্মদা কুণ্ড, যেখান থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদীর। বছরে দুবার এই কুণ্ডের জল পেছন দিকের দরজা দিয়ে খুলে বার করে দেওয়া হয়, একদম ছেঁচে ফেলা হয়। সেই সময় এই কুণ্ডের নিচে অবস্থিত নর্মদেশ্বর মহাদেবের মন্দিরে প্রবেশ করা সম্ভব হয়। তারপর আবার কুণ্ডের জল ভর্তি করে দরজা বন্ধ করে দেওয়া হয়। কুণ্ডে উঠে আসা জল এক নালা পথের মাধ্যমে বেরিয়ে গিয়ে পড়েছে কোটি কোটি তীর্থে। স্বয়ং শিবের তপস্যার ফল হলেন নর্মদা। পুরাণ বলে, নারদ, কপিল, ভৃগু, বশিষ্ঠ, দুর্বাসা সকল মুনিরা এই নর্মদার তটে তপস্যা করেছিলেন। কথিত আছে, কপট পাশা খেলায় হাড়ের ক্ষত জোড়াতে প্রথম পাণ্ডব যুধিষ্ঠির এই নর্মদা তীর্থেই এসে তপস্যা করেছিলেন। লিঙ্গরূপে না সুচিরং প্লবায়ামি তবাক্রোরে, অর্থাৎ লিঙ্গরূপে নিত্যকালে তোমার কোলে আমি ভেসে বেড়াবো, এমনই বরদান দিয়েছিলেন মহাদেব তার নিজ কন্যা নর্মদাকে। তাই নর্মদা নদীর বুকে সকল পাথরই শিবলিঙ্গ। এই মন্দির চত্বরে আরও অনেকগুলি মন্দির রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য গোরক্ষনাথের মন্দির, রাধা কৃষ্ণের মন্দির, ভগবান স্কন্দের মন্দির, শিব পরিবার মন্দির, রাম সীতার মন্দির, হনুমানের মন্দির। সবকটি মন্দিরই তোমাদেরকে ঘুরে দেখাবো। কালের স্রোতে আমরা প্রত্যেকেই ভেসে চলেছি। কবে কোন কূলে গিয়ে ঠেকব কেউই জানি না। ক্ষণিকের বুদবুদের মতো এই জীবনে শিবময় মাতৃভূমিকে কোটি কোটি প্রণাম। পরের পর্বে আবার ফিরে আসব অমরকণ্টকের বাকি দর্শনীয় স্থানগুলিকে নিয়ে। আজকের মতো তবে এখানেই বিদায় জানাচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আমার আজকের উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আজকের মতো তবে এখানেই বিদায়।